السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. আমরা আল কোরআন তাদাব্বুর ওয়া আমাল এই বইটা থেকে পড়তেছি। সূরা ফাতিহা অংশে আমরা মাআনিল কালিমাত শব্দের অর্থ, আল আমালু বিল আয়াত আয়াত অনুযায়ী আমল, আত তাওজিহাত এবং তিনটি নির্দেশনা, এবং সর্বশেষ আল ওয়াকাফাতুত তাদাব্বুরিয়া তাদাব্বুরের 7টা পয়েন্ট, এগুলো আমরা পড়ছিলাম। তাদাব্বুরের পয়েন্টের মধ্যে আমরা প্রথমেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4টা গুণবাচক শব্দ ব্যবহার হয়েছে: আল্লাহ, রব, আর রহমান, আর রাহিম। এরপরে মালিক। এই 4টা আওসাফ গুণাবলী ব্যবহার হয়েছে। এই গুণাবলীগুলো কি বোঝাচ্ছে, এটা ছিল প্রথম পয়েন্ট। আমরা পড়ছিলাম যে আল্লাহ তাআলার আল্লাহ এই গুণটার মাধ্যমে তিনি হচ্ছেন কামালুল জাত এবং কামালুস সিফাত, সর্বোচ্চ পূর্ণ গুণাবলী এবং পূর্ণ সত্তার অধিকারী হওয়া বোঝায়। সুতরাং একমাত্র ইবাদত এবং প্রশংসা তিনি উপযুক্ত। দ্বিতীয়ত রব। এই রবের মাধ্যমে, এই গুণটার মাধ্যমে বোঝায় তিনি হচ্ছেন মুহসিন, মুরাব্বি এবং মুনঈম। এজন্য আমাদেরকে একমাত্র তার কাছেই চাইতে হবে। সর্বশেষ আর রহমান আর রাহিম এই দুইটা গুণের মাধ্যমে তার দয়া এবং তার যে করুণা এটা প্রকাশ পায়। এই জন্য আমরা যখনই কোনো কিছু আশা করব, কোনো কিছু পাওয়ার নিয়ত করব, সেটাও একমাত্র তার কাছেই চাইতে হবে। সর্বশেষ মালিক। এই গুণের মাধ্যমে বোঝা যায় তিনি হচ্ছেন মুনসিফ, পূর্ণ ইনসাফকারী, কারোর উপরে জুলুম করবেন না। তো এটাই বলতেছিল মা দালালাতুল আওসাফিল আরবাআতি ফি বিদায়াতি সূরাতিল ফাতিহা আলা আলহামদুলিল্লাহ। এই যে এখানে এই 4টা গুণের অর্থ কি। তো এরপরে দ্বিতীয়ত প্রথম 5টা আয়াতের মধ্যেই এই যে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার কাছে হেদায়েতের চাওয়া, এই সিরাতুল মুস্তাকিমের হেদায়েত চাওয়াটাকে খুব মুখ্যভাবে উল্লেখ করেছে। কারণ হলো এটা আজাল্লুল মাতালিব, চাওয়ার মধ্যে সবচেয়ে আহ বড় চাওয়ার বিষয়, এবং এটাই হচ্ছে আশরাফুল মাওয়াহিব। মানুষকে যত কিছু দেওয়া হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম দান আল্লাহ তাআলার। এই জন্য আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম চাওয়াটাকে এখানে শিখিয়েছেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে আমরা দেখছিলাম যে প্রথমে না'বুদু এর মধ্যে ইবাদতের উল্লেখ আছে, পরে আবার আল ইস্তিআনাতি, ইবাদতের পরে আবার সাহায্য প্রার্থনার কথা আসছে। কেন? কারণ বুঝাচ্ছে যে কোনো মানুষ আল্লাহ তাআলার ইবাদত ততক্ষণ পর্যায়ে করতে পারবে না যতক্ষণ আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্ত না হবে। আল্লাহর সাহায্য পেলেই একমাত্র ইবাদত করতে পারবে। সর্বশেষ এখানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর মধ্যে আমরা দেখলাম যে ইয়াকা না'বুদু ইবাদতটাকে হসর করা হয়েছে, মানে একমাত্র আল্লাহর জন্যই সীমাবদ্ধ করা হয়েছে। ইবাদত আর কারোর জন্য হতে পারবে না। কেন? কারণ এটাই হচ্ছে আ'লা মারাতিবিল খুদুই, সর্বোচ্চ বিনয় প্রকাশ, আনুগত্য প্রকাশের মাধ্যম। আর সর্বোচ্চ বিনয় এবং আনুগত্য একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে পারে। এই জন্য লা আকলান ওয়ালা শারআন, শরীয়তের দৃষ্টিতেও না, বাহ্যিক বিবেক বিবেচনার দৃষ্টিতেও না, যে ইবাদত একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর জন্য হতে পারে না।
আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই 5 নাম্বার আল ওয়াকাফাত তাদাব্বুরিয়া, এই 5 নাম্বার থেকে আমরা পড়বো 5, 6, 7, এই 3টা অংশ পড়বো। এই 5 নাম্বারটা আমি এখানে হারাকা দিয়ে রাখছি। দেখেন, 5 নাম্বার বলতেছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ফি কাউলিহি না'বুদু, এই না'বুদু কাউলিহি মানে তার বক্তব্য, অর্থাৎ আল্লাহ তাআলার বক্তব্য। না'বুদু এই শব্দটা বিনুনিল ইস্তিতবাই, ইস্তিতবা বলতে উদ্দেশ্য হলো অনুসরণ করা। এখানে উদ্দেশ্য হলো বহুবচন। না'বুদু এই বহুবচনের নুনের মাধ্যমে বলা হয়েছে, বিনুনিল ইস্তিতবাই। এই যে এই শব্দটা বহুবচনের নুনের মাধ্যমে বলা হয়েছে। এই ফি কাউলিহি বিনুনিল ইস্তিতবা, এই বহুবচনের নুনের মাধ্যমে ইশআরুন ইশারা করা হচ্ছে বিআন্না সালাতা বুনিয়াত আলাল ইজতিমা, ইশারা করা হচ্ছে যে আন্না সালাতা, সালাতটা হচ্ছে এমন একটা ইবাদত, বুনিয়াত যেটাকে গঠনই করা হয়েছে, আলাল ইজতিমা সামগ্রিকভাবে, জামাতের সাথে। ইজতিমা মানে কি? সমষ্টি, একসাথে সবাই মিলে ইবাদত করবে। এই ইবাদতটাকে গঠনই করা হয়েছে এই জন্য। এই জন্য বলছে ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করি। আমরা, আমি না, এভরি ইন্ডিভিজুয়াল না, বরঞ্চ সবাই একসাথে মিলে সম্মিলিত ইবাদত করতে হবে। তার দ্বারা বোঝা যায় যে ফ্যামিলিতে, যে সমাজে আমি থাকি, যে সোসাইটিতে থাকি, সবাই যখন ইবাদত গুজার হয়ে যাবে, তখন একজন আরেকজনের জন্য এটা সহযোগী হয়। বহু বছর থেকে বোঝা যায়। একজন যদি সে চেষ্টাও করে, তাহলেও সে পূর্ণাঙ্গ রূপে করতে পারবে না, বিভিন্ন বাধার সম্মুখীন হবে, পরিবেশ তাকে বাধা দিবে। এই জন্য এটাকে বলে আল বিআতু মুআসসিরাতুন। এই জন্য ইবাদতটা সহজ হবে যখন একসাথে সবাই মিলে করা যাবে। এই জন্য যার যার জায়গা থেকে, আমি যেখানে আছি, আমাকে সবসময় চেষ্টা করতে হবে যে আমি আরেকজনকে জুড়াই, আরেকজনকে যুক্ত করি। আহ, তখন আমার জন্য সহজ হয়ে যাবে এবং আমার ইবাদতটাও আমি সহজে পালন করতে পারবো। তো এটাই বলতেছি, ফি কাউলিহি না'বুদু, এই না'বুদু শব্দের মধ্যে বিনুনিল ইস্তিতবা, এখানে সহজে বলেন বহুবচনের নুনের মাধ্যমে ইশআরুন ইশারা করা হচ্ছে বিআন্না সালাতা বুনিয়াত আলাল ইজতিমা, যে সালাত শব্দটা বা সালাত ইবাদতটা আহ, ইজতিমা বা সামগ্রিকতার সাথেই এটাকে গঠন করা হয়েছে, বা এই ইবাদতটাকে দেয় হয়েছে একসাথে সবাই মিলে আদায় করার জন্য, বহুবচন, জামাতের সাথে আদায় করার জন্য। তো এটার দুইটা অর্থ দাঁড়ায়। একটা তো হলো যে জামাতের সাথে আদায়, যে সালাদ যে আমরা জামাতে আদায় করি এইটা। আরেকটা হলো না, এখানে না বুধ ইবাদত তো বলছে, ইবাদত বলতে শুধু সালাত না, সব ধরনের ইবাদত বোঝায়, তাই না? তো এই সব ইবাদতই যখন সবাই মিলে আদায় করা হয়, সবার মধ্যে এটার একটা থাকে, তখন এটা সহজ হয়ে যায়। সালাতের ক্ষেত্রেও সালাতের জামাতের গুরুত্বটা বোঝা যায়, এবং অন্য ইবাদতের মধ্যে সবাই একসাথে মিলে আদায় করার গুরুত্বটা বোঝা যাচ্ছে। তো এটা আল বুখারী একটা তাফসির আছে, ওই তাফসিরের কিতাবের 1 নম্বর খণ্ডের 17 নম্বর পৃষ্ঠায় আছে এই নুকতাটা। তো এখন এখানে একটা প্রশ্ন করতেছে, সোয়াল, লিমাদা কানাত সিগাতুল ইবাদাতি ওয়াল ইস্তিআনাতি ওয়াদ দুআই ফি সূরাতিল ফাতিহাতি বিল জামঈ, কেন সূরা ফাতিহার মধ্যে সিগাতুল ইবাদাতি ইবাদাতের শব্দটা, ওয়াল ইস্তিআনাতি সাহায্য প্রার্থনা করার শব্দটা, ওয়াদ দুআই এবং দোয়া করার শব্দটা, এই 3টা শব্দ কেন বিল জামঈ বহুবচনের সাথে আসছে? এই শব্দগুলো বহুবচনের সাথে কেন আসলো? এই যে ইয়াকা না'বুদু নাস্তাঈনু ইহদিনা, এই যে আমাদেরকে হেদায়েত দিন। তো দেখেন, এই 3টা শব্দই বহুবচনের সাথে আসছে। বহুবচনে আসার দ্বারা কি বোঝাচ্ছে? তাহলে উত্তরটা কি হলো? যে আল ইবাদাতু বুনিয়াত আলাল ইজতিমা, এগুলো বহুবচনের সাথে আসার দ্বারা ইশআরুন ইশারা পাওয়া যাচ্ছে যে বিআন্নাল ইবাদাতা বুনিয়াত আলাল ইজতিমা, এই ইবাদতটা গঠন হয়েছে বা ইবাদতটাকে দেয়াই হয়েছে জামাতের সাথে, একসাথে
আদায় করার জন্য, বা সবাই মিলেমিশে একজন অপরের সহযোগী হয়ে আদায় করার জন্য। একজন আরেকজনকে হিংসা করবে, একজন আরেকজনকে কাফের ফতোয়া দিতে থাকবে, এই জন্য ইবাদত দেয় নাই। বরঞ্চ সবাই একে অপরের সহযোগী হবে, দাওয়াতের সহযোগী হবে, শিক্ষার সহযোগী হবে, হ্যাঁ, ইবাদত পালনে সহযোগী হবে, আরেকজনকে পালন করানোর ক্ষেত্রে সহযোগী হবে। এগুলো হচ্ছে সব এই বহুবচন থেকে বোঝা যাচ্ছে। 6 নাম্বার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম প্রদর্শন করুন। তো এখানে দেখেন, আমরা টাকা পয়সা চাচ্ছি না, সন্তান চাচ্ছি না, আমরা রিজিকের সহলত চাচ্ছি না, সব কিছু বাদ দিয়ে সিরাতুল মুস্তাকিমে আল্লাহ তাআলা আমাদেরকে গাইড করুন সেটা চাচ্ছি। কেন? এই যে সামনে বলতেছে, আল হাজাতু ইলাল হুদা, হেদায়েতের প্রয়োজন, আযমু, সবচেয়ে বেশি, মিনাল হাজাতি, ইলান নাসরি ওয়ার রিজকি, সাহায্য পাওয়া এবং রিজিক পাওয়ার প্রয়োজনের চাইতেও বেশি, অপেক্ষাকৃত বেশি প্রয়োজন হেদায়েতের। শাব্দিক অর্থটা কি? আল হাজাতু ইলাল হুদা, হেদায়েতের প্রয়োজন, আযমু, অপেক্ষাকৃত বেশি, তুলনামূলক অধিক বেশি, মিনাল হাজাতি ইলান নাসরি ওয়ার রিজকি, সাহায্য পাওয়া এবং রিজিক পাওয়ার প্রয়োজনের চাইতে। আল্লাহর কাছ থেকে আমরা বিভিন্নভাবে সাহায্য পাইবো, বা আল্লাহর কাছ থেকে রিজিকের আহ আমাদের সহলত আসবে, প্রশস্ততা আসবে, তার চাইতেও অনেক অনেক বেশি প্রয়োজন হচ্ছে হেদায়েতের, হেদায়েতের হাজত। কেন? বাল, বরঞ্চ লা নিসবাতা বাইনাহুমা, বরঞ্চ এই দুইটার মধ্যে কোনো আসলে তুলনাই হতে পারে না। লা নিসবাতা, কোনো তুলনা নেই, বাইনাহুমা, এই দুইটার মধ্যে, অর্থাৎ হেদায়েত এবং এই যে বাহ্যিক প্রয়োজন, এই দুইটার মধ্যে আসলে কোনো তুলনাই নাই, তুলনাই হয় না। কেন? লিআন্নাহু, কেননা, ইদা হুদিয়াল, ইদা হুদিয়া, কেননা একজন ব্যক্তি, এই হু বলতে বোঝাচ্ছে আল আব্দ, বান্দা। কেননা বান্দা ইদা হুদিয়া, যখন সে হেদায়েত পেয়ে যাবে, অর্থাৎ তাকে যখন হেদায়েত করা হয়ে যাবে, সে যখন হেদায়েতের উপরে উঠে যাবে, বা সে যখন সঠিক রাস্তায় উঠে যাবে, কানা মিনাল মুত্তাকিন, তখন সে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবে। কানা, তখন সে হয়ে যাবে মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের মধ্য থেকে। আর যদি মুত্তাকি হয়ে যায় তখন কি? ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা, আর যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করে, অর্থাৎ আল্লাহকে যে ভয় পায়, যে মুত্তাকি হয়, ইয়াজআল লাহু মাখরাজা, ইয়াজআল, তিনি, লাহু, সেই মুত্তাকি ব্যক্তির জন্য বের করে দেন, মাখরাজা, একটা রাস্তা। তখন সে মুত্তাকি ব্যক্তির জন্য সব বিপদ আপদে, সকল প্রয়োজনে আল্লাহ তাআলা একটা গায়েবী রাস্তা বের করে দেন। মাখরাজান শব্দটা নাকিরা না? নাকিরা, নাকিরার মধ্যে একটা তাখসিস থাকে। মাখরাজান খুসুসিয়ান, স্পেশাল একটা রাস্তা, একটা বিশেষ রাস্তা আল্লাহ বের করে দেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা, আর যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি হয়, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য একটা বিশেষ রাস্তা তৈরি করে রাখেন, তাকে একটা রাস্তা বের করে দেন। ওয়ারযুকহু, এবং তাকে রিজিক প্রদান করেন। রাযাকা ইয়ারযুকু মানে ওয়ারযুকহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজিক প্রদান করেন, মিন হাইসু, এমন স্থান থেকে, লা ইয়াহতাসিব, যেটা সে কল্পনাও করতে পারে না। ইহতাসাবা ইয়াহতাসিবু অর্থ হলো হিসাব করা, কল্পনা করা। তেমন জায়গা থেকে তার রিজিক দেন যেটা সে কল্পনাও করতে পারবে না। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনাতীত জায়গা থেকে তাকে রিজিক প্রদান করেন। তাহলে দেখেন, এই রিজিক এবং এই যে বিপদ আপদে মুক্তির রাস্তা, এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস কি? হেদায়েত। হেদায়েত পাওয়া গেলে আল্লাহ তাআলা এগুলো এমনিই দিবে। যদি হেদায়েত না থাকে, তো সব সময় এগুলোর জন্য শুধু পেরেশানি 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 করতে হবে, তাই না? তাই জন্য এই হেদায়েতটা হচ্ছে সবচেয়ে বেশি বান্দার জন্য প্রয়োজনীয় বিষয়। তো দেখেন, আল হাজাতু ইলাল হুদা আযমু মিনাল হাজাতি ইলান নাসরি ওয়ার রিজকি, অর্থ কি? একজন বান্দার জন্য হেদায়েত, সাহায্য এবং রিজিক
এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট বেশি প্রয়োজনীয়। আযম মানে বেশি প্রয়োজন। এই দেখেন, এটা ইসমুত তাফদীল না? ইসমুত তাফদীল কি বোঝায়? কম্পেয়ার বোঝায়, তুলনা বোঝায়। আল হাজাতু ইলাল হুদা, তাহলে এটা মুবতাদা। হেদায়েতের প্রয়োজনটা আযমু, তুলনামূলক অধিক বেশি, কার চাইতে? মিনাল হাজাতি ইলান নাসরি ওয়ার রিজকি, নাসর এবং রিজিকের চাইতে। নাসর মানে সাহায্য, রিজিক, রিজিক, এই যে রিজিক এবং সাহায্য পাওয়ার চাইতেও এই হেদায়েতের প্রয়োজনটা অধিক বেশি। বরঞ্চ এই দুইটার মধ্যে তো এখানে তুলনা করা হচ্ছে, বলতেছে বাল্লা নিসবাতা বাইনাহুমা, প্রকৃতপক্ষে এই দুইটার মধ্যে কোনো তুলনাই হয় না, তুলনাই হয় না। কারণ হেদায়েতের স্থান অনেক উপরে। কারণ লিআন্নাহু ইযা হুদিয়া, যখন একজন ব্যক্তি হেদায়েতের উপরে উঠে যাবে, কান মিনাল মুত্তাকিন, সে তো মুত্তাকি হয়ে যাবে, মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা, আর সূরা তালাকের মধ্যে আসছে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা, আর যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য বিশেষ রাস্তা বের করে দেন, রাস্তা খুলে দেন। ওয়ারযুকহু, এবং তাকে রিজিক প্রদান করেন, মিন হাইসু, এমন স্থান থেকে, লা ইয়াহতাসিব, যেটা সে কল্পনাও করতে পারে না। তাহলে সব বিপদ আপদে রাস্তা পাওয়া এবং অকল্পনীয় স্থান থেকে রিজিক পাওয়ার জন্য কোনটা বেশি জরুরি? সাহায্য চাওয়া, রিজিক চাওয়া, নাকি হেদায়েত চাওয়া? হেদায়েত চাওয়া। হেদায়েত চাওয়াটা বেশি জরুরি। আল্লাহ তাআলার কাছে ওস্তাদ, হেদায়েত একটা প্রশ্ন চাওয়াটা ছিল, বেশি একটা জরুরি। প্রশ্ন ছিল। জি প্লিজ। এই তো হেদায়েত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করবেন মানুষকে, মানুষ যখন হেদায়েত প্রাপ্ত হবে তখন তো রিজিক তার পিছনে ছুটবে, এরকম একটা দেয়ার ইজ এ সেইং। কিন্তু যারা হেদায়েত প্রাপ্ত নয় তাদেরকে তো আল্লাহ রহমান রহিম হিসাবে তাদেরকে রিজিক দিচ্ছেন। তাদের কাছে কি ওইটাই বড় নাকি হেদায়েতটা বড়? যারা হেদায়েত প্রাপ্ত না তাদের, হ্যাঁ, এদের সংখ্যাই বেশি তো দুনিয়াতে। আল্লাহ তাআলা তো রহমান রাহিম, তাই না? তো আল্লাহ তাআলা সবাইকেই দিবেন, সবাইকেই দিবেন, সবাইকেই দিবেন। আল্লাহ রাহিম ফিদ দুনিয়া, তাই না? এটা আল্লাহ তাআলা সবাইকেই দিচ্ছেন। বাকি হেদায়েত প্রাপ্ত যখন হেদায়েত এসে যাবে, তখন সে এটা ফিল করতে পারবে, তারটা স্পেশাল হবে, আর একটু বিশেষ হবে। যখন হেদায়েত প্রাপ্ত হবে, বিশেষ হবে, সে এটা বুঝতে পারবে যে এটা আমার রহমানের ইশারা, এটা আমি প্রাপ্ত হচ্ছি, সে সাথে সাথে বুঝতে পারবে। রিজিক তো সবাই পাচ্ছে এবং আল্লাহ তাআলা সবাইকেই দিচ্ছে, এটা তো বাহ্যিক প্রয়োজন, তাই না? মানুষের বাহ্যিক প্রয়োজন, এটা আল্লাহ তাআলা পূরণ করবেন। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন মুরব্বি কাইয়্যিম, ওই যে রবের মধ্যে ছিল না, জি। ওই যে রবের মধ্যে ছিল, ওখানে আল্লাহ তাআলা দিবেন, সবাইকেই দিবেন এবং দিচ্ছেন। বাকি হেদায়েত প্রাপ্ত হয়ে গেলে এটার জন্য আলাদা কোনো পেরেশানি থাকবে না। এই আসসালামু রিজিকের আলাইকুম জন্য। ওস্তাদ। আসসালাম। ওস্তাদ, ওই ইদা হুদিয়া, এইখান থেকে আবার একটু তো মিনিং বলে যান প্লিজ। এই হুদিয়াটা হচ্ছে প্যাসিভ, তাই না? জি জি জি। লিআন্না হু, কেননা সে, অর্থাৎ ব্যক্তি, বান্দা। এই হুটা কি? ইসমু আন্না, তাই না? এখানে বোঝাচ্ছে বান্দা। কেননা বান্দা ইদা হুদিয়া, যখন হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, কানা মিনাল মুত্তাকিন, সে মুত্তাকিদের মধ্য থেকে হয়ে যাবে, অর্থাৎ মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য বিশেষ রাস্তা খুলে দেন। ওয়ারযুকহু, এবং তাকে রিজিক প্রদান করেন, মিন হাইসু, এমন স্থান থেকে, লা ইয়াহতাসিব, যেটার কল্পনাও সে করে নাই। অর্থাৎ যে স্থানের কল্পনাও সে করতে পারে না, এমন স্থান থেকে রিজিক প্রদান করেন। তো এখন প্রশ্নটা দেখেন, লিমাযা কানাতিল হাজাতু ইলাল হুদা আযমু মিনাল হাজাতি ইলান নাসরি ওয়ার রিজকি, যে হেদায়েতের প্রার্থনাটা বা হেদায়েতের প্রয়োজনটা একজন মানুষের এই সাহায্য এবং রিজিকের চাইতেও বেশি প্রয়োজন কেন?
প্রশ্নের উত্তরটা কি? কারণ যখন বান্দা হেদায়েত পেয়ে যায়, তার নাসার আর রিজিক এটার অভাব থাকে না, এটার অভাব থাকে না, এটা আল্লাহ তাআলা অকল্পনীয় স্থান থেকে দান করেন। এই জন্য বারবার আমাদেরকে আল্লাহ তাআলা এই চাওয়াটাই শিখাচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেন আমরা বারবার আল্লাহ তাআলার কাছে সিরাতুল মুস্তাকিম প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো এটা হলো 6 নাম্বার, এই তাদাব্বুরের লাস্ট পয়েন্ট। 7 নাম্বার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াত থেকে আসছে। দেখেন, আচ্ছা, আলা এই কাদরি যে হেদায়াত, কাদামিল হেদায়াত, জি, আসসালামু আলাইকুম। এই সালাম। হেদায়াত ইনক্লুডস কি কি জিনিস হেদায়াতের মধ্যে ইনক্লুডস হয়, এটা একটু যদি কাইন্ডলি এক্সপ্লেইন করতেন। হেদায়েত কাকে বলে এটা বুঝেছেন? জি জি জি। হেদায়েতের 2টা প্রকার কোরআনে কারিমের মধ্যে আসছে। একটা তো হলো, সহজ বাংলা উদাহরণ বলি, ওই যে কোরআনে আসছে না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মানে হলো আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলতেছে যে আপনি হেদায়েত দিতে পারবেন না মান আহবাবতা, আপনি যাকে চান, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই যাকে চান হেদায়েত দিতে পারবেন। এটা হলো একটা আয়াত। আর অনেকগুলো আয়াতে আসছে, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, নিশ্চয়ই আপনি সিরাতুল মুস্তাকিমের হেদায়েত দিবেন। তাহলে এই যে এক জায়গায় বলতেছে আপনি হেদায়েত দিতে পারবেন না, আরেক জায়গায় হেদায়েত দিতে পারবেন, তাহলে এই দুইটার পার্থক্য কি? পার্থক্য হলো, একটাকে বলে ইরাআতুত তারিক, আরেকটাকে বলে ইসাল ইলাল মাতলুব, আল ইসালু ইলাল মাতলুব। সহজে ধরেন আমি বললাম আমি এখান থেকে গুলিস্তান যাব, একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, সে আমাকে বলে দিল অমুক জায়গায় গিয়ে মেট্রোতে উঠেন বা বাসে উঠেন, এখান থেকে ওখানে নামবেন, ওই বাসে উঠবেন, চলে যেতে পারবেন। তো এই যে সে গাইডেন্স দিল, দিক নির্দেশনা বলে দিল, এটাকে বলে ইরাআতুত তরিক, রাস্তা দেখানো। আরেকটা হলো, না, সে তাকে জিজ্ঞাসা করলে বলতেছে আসো আমিও ওই গুলিস্তান যাচ্ছি, সে আমাকে হাতে ধরে একদম গাড়িতে বসলো, ওই গুলিস্তান গিয়ে বলল যে এটাই গুলিস্তান, নামো। এই যে সে যে একদম গন্তব্যস্থলে পৌঁছে দিল, সে একেবারে গন্তব্যের মধ্যে নিয়ে গেল, ওইটা হলো ঈসা আলাইহিল মাতলুব, ওইটা একমাত্র আল্লাহ তাআলা দিতে পারবে। আর যেটা ওই যে রাস্তা বাতলে দেওয়া, এটা নবীজি, এটা কোরআন দিতে পারবে। তো এই জন্য হেদায়েত যেটা একেবারে ঈসা আলাইহিল মাতলুব, গন্তব্যস্থলে, এটা একমাত্র আল্লাহ তাআলার কাছে, এটা আমাদের কাছে আমাদের সব সময় চাইতে থাকতে হবে, যেটা একদম জান্নাতে প্রবেশ করা পর্যন্ত বোঝাবে। আর একটা হলো যেটা রাস্তা দেখানো, এটা আমরা কোরআন থেকে পাবো, এটা নবীজির হাদিস থেকে পাবো, এটা সাহাবাদের জীবনী থেকে পাবো। এই হচ্ছে মোটামুটি হেদায়েত। এখন এই হেদায়েতটা আল্লাহ তাআলার কাছে চেয়ে চেয়ে আমাদেরকে নিতে হবে। এই জন্যই বারবার শিখাচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের মধ্যে, এমনি এমনি সিম্পল বাংলায় যেটা বলি, হেদায়াত মানে হচ্ছে গাইডেন্স। হ্যাঁ, বাংলা বলে গাইডেন্স, গাইডেন্স, আর নির্দেশনা। গাইডেন্সটা হচ্ছে কিসের গাইডেন্স? আমরা যে ধর্মে আছি, ইসলাম, ইসলামের পথে কিভাবে করে আমরা আমরা রিচ করতে পারি, পৌঁছাতে পারি আমরা, তো সেটার গাইডেন্সটা। রাইট। আসসালামু আলাইকুম স্যার, উস্তাদ জি, একটু ওয়ালাইকুম কথা আসসালাম। বলতে চাই। অবশ্যই বলেন। গাইডেন্স টুয়ার্ডস ইসলাম এন্ড গাইডেন্স টুয়ার্ড জান্নাত ফর দি মুসলিম, যে গাইডেন্সটা বলা হচ্ছে এখানে। জি, আর একটা রাইট হলো যে রাইট। যে গাইডেন্স অফ তৌফিক এন্ড গাইডেন্স অফ ইরশাদ। গাইডেন্স অফ তৌফিক ইজ টু বি গিভেন বাই দ্য অলমাইটি আল্লাহ অনলি। যেমন একটা অমুসলিম হঠাৎ মুসলমান হয়ে যাচ্ছে, দ্যাট গাইডেন্স আল্লাহ সরাসরি দিচ্ছেন, বৃষ্টি, ভালো বৃষ্টি দেওয়ার মতো। আরেকটা হলো গাইডেন্স অফ তৌফিক, যদি আপনি কাউকে কনভিন্স করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পথ দেখাচ্ছেন বা আপনি যাকে গাইড করতেছেন, যেমন আপনি আমাদের ওস্তাদ, আপনি অনেক কিছু গাইড করতেছেন, ওই সম্বন্ধে গাইড, এটা হলো
গাইডেন্স অফ ইরশাদের কথা বলছে। একটা বই আমি পড়েছি, এখানে দুইটা গাইডেন্সের কথা বলছে। তৌফিকটা আসবে ডাইরেক্ট আল্লাহ থেকে, আর গাইডেন্স অফ ইরশাদ যেটা বলতেছে সেটা বলতেছে যে আমি, যেমন একটা কৃষক যখন বীজ বুনে চাষ করতেছে, আমাকে চাষ করতে হবে, আপনি আমাকে গাইড করবে কেউ আর কি। আপনি যেমন আমাকে গাইড করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন গাইড করেছেন। আর যখন একটা ডাইরেক্ট বৃষ্টি হলো, এই বৃষ্টির জন্য কৃষক খুব খুশি হয়, তখন যেমন অমুসলিমরা হঠাৎ করে মুসলমান হয়ে যায়, ডাইরেক্টলি আল্লাহর ব্লেসিংস তার উপরে চলে আসে। এই দুইভাবে ব্যাখ্যা করেছে একটা বইয়ের মধ্যে আমি দেখলাম। শুকরান। না, এটাই বলতেছি, হ্যাঁ এটাই সঠিক, ওই যে এটাই হ্যাঁ বললাম, ইরাআতুত তরিক, ডাইরেক্ট রাস্তা দেখানো। এই রাস্তা দেখানো আমরা ধরেন এই যে আহ, যেটা বললেন, আমরা কোরআন থেকে পাই, নবীজি আলাইহিস সালামের নির্দেশনা থেকে পাই, বিভিন্ন বক্তব্যে পাই, বইয়ের মধ্যে পাই, এবং আল্লাহর বিভিন্ন সৃষ্টি দেখে পাই, বিভিন্ন ঘটনা থেকে পাই, এবং যে আল্লাহ আমাদেরকে যে আকল দিয়েছে, সুস্থ আকল, এর মাধ্যমে পাই। অনেক সময় স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা কোনো জিনিসের দিকে ইলহাম করেন, এর মাধ্যমে পাই। এই সবগুলো হচ্ছে গাইডেন্স। এটা হলো ইরাআতুত তরিক, রাস্তা দেখানো। অনেক সময় ধরেন রাস্তায় একটা বিরাট অসুস্থ মানুষ, তাকে দেখেও একটা গাইডেন্স পাওয়া যায় যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছে। অনেক সময় রাস্তায় বিরাট দরিদ্র এক মানুষ কষ্ট করতেছে, এর মাধ্যমেও গাইডেন্স পাওয়া যায়। এই গাইডেন্স গুলো হচ্ছে ইরাআতুত তরিক, রাস্তা দেখাচ্ছে যে তোমাকে তোমার স্রষ্টার দিকে যেতে হবে, তোমাকে তোমার আল্লাহর দিকে যেতে হবে, তোমার মূল ডেস্টিনেশন জান্নাতে যেতে হবে। আল্লাহ তোমাকে কি কি অনুগ্রহ দিয়ে রাখছে এগুলো স্মরণ করতে হবে। এই গাইডেন্স গুলো হলো ইরাআতুত তরিক। আরেকটা যেটা, যে না, ওই যে আল্লাহ তাআলা স্পেশালি হেফাজত করা, যে তোর মাধ্যমে কোনো গুনার কাজ হতে দিব না আমি, আল্লাহ তাআলা মানে সব জায়গায় হেফাজত করবেন, গুনার কাজ তোর মাধ্যমে হইতে দিব না, তোর মাধ্যমে সব ভালো ভালো জিনিসের তৌফিক দিব, তোকে একদম হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবো। ওইটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, যেটা আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন এবং বিশেষ আল্লাহর বান্দা বান্দীদেরকে দিয়ে থাকেন। এবং অনেক সময় সবার ক্ষেত্রেই হয় কোনো নির্দিষ্ট পয়েন্টে। ওইটা ঈসা ইলাল মাতলুব, মানে মূল গন্তব্যে পৌঁছানো, মূল গন্তব্যে পৌঁছে দেওয়া একদম হাতে ধরে, ওইটা আল্লাহ তাআলার কাছে। তো ধরেন হেদায়েতের মৌলিক পয়েন্টগুলো বললে, ধরেন কি কি জায়গা থেকে আমরা পাই। প্রথমত হলো কোরআন, নাম্বার হলো নবীজির হাদিস, নাম্বার হলো কোরআন এবং হাদিস ব্যবহার করে আমাদের আকল, 4 নাম্বার হচ্ছে ইলহাম। ইলহাম স্বপ্নের মাধ্যমে হয়, বিভিন্ন কোনো জিনিস দেখানোর মাধ্যমে হয়, এরপরে কোনো ঘটনার মাধ্যমে হয়, কোনো বিশেষ পরিস্থিতির মাধ্যমে হয় ইলহাম, যেটা যে আমরা ইস্তিখারার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাই। এইগুলো হচ্ছে মানে হেদায়েতের একটা পার্ট, যেটা ইরাআতুত তরিক বলতেছি, রাস্তা দেখানো। আরেকটা মিল্লাদুনহু, একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, সেটা আমরা সবসময় চাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম প্রদর্শন করুন। মোটামুটি বুঝে গেল না? জি জি। এবারে 7 নাম্বার সর্বশেষ যেটা, এইটাকে বলতেছে আলা কাদরি সুবুতি কাদামিল আবদি আলা হাদা সিরাতি الذي نصبه الله لعباده في هذه الدار يكون ثبوت قدمه على الصراط المنصوب على متن جهنم। শুধু আরবি পড়ার পরেই মোটামুটি অর্থটা বুঝে গেছেন এরকম কয়জন? এই যে এই পর্যন্ত বাক্যটা আমি আরেকবার পড়ে দিই, দেখেন। আলা কদরি সুবুতি কদমিল আবদি আলা হাদা সিরাত الذي نصبه الله لعباده في هذه الدار يكون ثبوت قدمه على الصراط المنصوب على متن جهنم। মোটামুটি অর্থটা বুঝে আসছে? কেউ আছেন বলেন তো এখানে কি বলতেছে, মুদ্রা কথাটা কি মোটা দেখে? এখানে মুদ্রা কথাটা এটা বলতে চেয়েছে যে যে বান্দায় দুনিয়ার রাস্তায় তার কদমকে ফার্ম অবস্থায় রাখবে, মজবুত অবস্থায় রাখবে এবং আল্লাহর সিরাতুল মুস্তাকিমের কে অনুসরণ করে চলবে, তাকে পরকালের জীবনেও জাহান্নামের উপরে তৈরি রাস্তা অর্থাৎ পুলসিরাত যেটা আমরা বলি, সেটা পার হয়ে জান্নাতে পৌঁছানোর জন্য তার পা এরকম ফার্ম বা মজবুতই থাকবে,
সেখানে তার রাস্তা থেকে সে পড়ে যাবে না, সে সোজা রাস্তা ধরে দ্রুত গতিতে এই জান্নাতে পৌঁছে যেতে পারবে। আহসানতা আহসানতা আহসানতা, শুকরান, মাশাআল্লাহ। এক্স্যাক্টলি এই কথাটা এখানে বলতেছে যে আল্লাহ যে দুনিয়াতে রাস্তা ঠিক করে দিছে, এই রাস্তার মধ্যে যে যত দৃঢ় পথ থাকবে, জাহান্নামের উপরে যে রাস্তা, সেই রাস্তায় তার পা তত মজবুত থাকবে। মূল কথা এটা, বুঝতে পারছেন? আলা কাদ্রি, কাদরুন মানে পরিমাণ, আলা কাদ্রি সুবুতিল আবদি, বান্দার পা দৃঢ় থাকার যেই পরিমাণ, আলা হাদা সিরাত, এই রাস্তার উপরে হবে, অর্থাৎ এই রাস্তা, আল্লাযী নাসাবাহুল্লাহু লিইবাদিহি ফি হাযিহিদ দার, যে রাস্তাটা আল্লাহ এই বাড়িতে, ফি হাযিহিদ দার, এই বাড়িতে মানে দুনিয়াতে আল্লাহ তার বান্দাদের জন্য ঠিক করেছেন, এই রাস্তার উপরে বান্দার পা যতটুকু দৃঢ়পথ থাকবে, যেই পরিমাণ মজবুত থাকবে, ইয়াকুনু সুবুতু কাদামিহি, সেই পরিমাণ তার পা মজবুত থাকবে, দৃঢ় থাকবে, আলা সিরাতিল মানসুবি আলা মাতনি জাহান্নাম, জাহান্নামের উপরে, জাহান্নামের পিঠের উপরে, মাতনুন মানে পিঠ, জাহান্নামের পিঠের উপরে যে রাস্তা দিয়েছে, সেই রাস্তার মধ্যেও তার পা ততটুকুই মজবুত থাকবে। বুঝতে পারছেন? তাহলে আলা কাদ্রি সুবুতি কাদামিল আবদি, বান্দার পা দৃঢ় থাকার যতটুকু পরিমাণ, আলা হাদা সিরাত, এই রাস্তার উপরে হবে। এই রাস্তা কোনটা? আল্লাযী নাসাবাহুল্লাহু, যেই রাস্তাটা আল্লাহ ঠিক করেছেন। নাসাবা, নাসাবা মানে দাঁড় করানো, প্রতিষ্ঠিত করা, যে রাস্তাটা আল্লাহ প্রতিষ্ঠা করে দিয়েছেন, লিইবাদি, তার বান্দা বান্দীদের জন্য, ফি হাদিহিদ দার, এই দুনিয়াতে, এই দুনিয়াতে আল্লাহ যে রাস্তা ঠিক করে দিয়েছে, এর উপরে বান্দার পা যেই পরিমাণ দৃঢ়পদ মজবুত থাকবে, সাবেত কদম থাকবে, ইয়াকুনু সুবুতু কদামিহি আলা সিরাতিল মানসুবি আলা মাতনি জাহান্নাম, তার পা জাহান্নামের পিঠের উপরে নির্মিত রাস্তার উপরেও ততটুকুই মজবুত থাকবে। ঠিক এই কথাটাকে আরেকটু ব্যাখ্যা করে বলতেছে, ওয়ালা কাদরি সাইরিহি আলা হাদা সিরাতি ইয়াকুনু সাইরুহু আলা যালিকা সিরাত, সাইরুন মানে চলা, কোরআনে আসছে না, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, এখান থেকে সাইরুন। তাহলে এই রাস্তার উপরে তার চলার পরিমাণ যেরকম হবে, চলার গতি যে পরিমাণ হবে, ইয়াকুনু সাইরুহু আলা যালিকা সিরাত, ঠিক একই রকম হবে ওই রাস্তায়, অর্থাৎ তার চলাটা ওই রাস্তায়ও এইরকম হবে। আলা কাদ্রি সাইরিহি, তার চলার পরিমাণ, আলা হাদা সিরাত, এই রাস্তার উপরে যতটুকু পরিমাণ হবে, ইয়াকুনু সাইরুহু আলা যাকা সিরাত, ওই রাস্তায়ও সেই পরিমাণ হবে। ফলে এই যে বান্দা বান্দীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি হয়ে যাবে, ফামিন হুম মান, এই মানুষদের মধ্য থেকে কিছু মানুষ এমন হবে, ইয়ামুররু কাল বারকি, মাররা ইয়ামুররু মানে অতিক্রম করা, এই যে সেই রাস্তা অতিক্রম করে যাবে, কাল বারকি, বারকুন মানে বিদ্যুতের গতিতে। বিদ্যুৎ চমক, ওই যে কোরআনে আসছে না, কি বলে, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম কাসসাওয়াঈকি হাদারাল মাউত كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن على كل شيء قدير। ওই যে يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه, তাই না? ওই যে কাল বারকি, একেবারে বিদ্যুৎ চমকের মতো। ومنهم, এবং তাদের মধ্যে থেকে কিছু মানুষ, কিছু বান্দা বান্দি আল্লাহর এরকম হবে, ইয়ামুররু কাত-তারফি, তরফুন মানে হলো চোখের দৃষ্টি, তারফুন মানে কি, দৃষ্টিপাত, চোখের একদম পলকে, দৃষ্টি চোখের পড়ার, পলকে। অপলক নেত্রে দৃষ্টি পড়ার যে সময়, এই সময়ের মধ্যে পার হয়ে যাবে। মিনহুম মান ইয়ামুররু কাত-তারফি, তারফুন মানে দৃষ্টি, চোখের দৃষ্টি, এই চোখের দৃষ্টি পড়া পরিমাণ এই সময়ের মধ্যে পার হয়ে যাবে। তো সুতরাং ফালইয়ানজুরিল আব্দু, প্রতিটা বান্দা বান্দি যেন চিন্তা করে, আব্দুন মানে বান্দা, এখানে বান্দা বলতে বান্দা বান্দি দুইটাই উদ্দেশ্য, প্রত্যেক বান্দা বান্দি যেন খেয়াল রাখে, চিন্তা করে, এই যে ফালইয়ানজুর আমরুল গায়েব, চিন্তা করে, চিন্তা করা উচিত, সাইরাহু আলা যালিকা সিরাতি মিন সাইরিহি আলা হাদা,
যে ওই রাস্তায় সে কিভাবে চলবে, তা সে এখন কেমন চলতেছে এর উপরে যেন সে চিন্তা করে, এর উপরে যেন কিয়াস করে রাখে। ফালিয়ানজুরিল আব্দু, ফলে প্রতিটা বান্দা যেন চিন্তা করে, অর্থাৎ বিবেচনা করে, পরিমাপ করে, সাইরাহু আলা যালিকা সিরাত, ওই রাস্তার চলার পরিমাণটা, অর্থাৎ সে ওই রাস্তায় কিভাবে চলবে, কোন গতিতে চলবে, এটাকে যেন সে পরিমাপ করে নেয়। মিন সাইরিহি আলা হাদা, এই রাস্তায় অর্থাৎ দুনিয়ার সিরাতে মুস্তাকিমে সে কিরকম চলতেছে এর উপর ভিত্তি করে। হাযওয়াল কুযযাতি বিল কুযযাতি জাযাআন ওয়া ওয়াফাআন, এই যে হাযওয়াল কুযযাতি বিল কুযযাতি, এটা একেবারে স্টেপ বাই স্টেপ। এটাকে আরবিতে বলে, ওই বাংলাতে আমরা বলি না যেমন কর্ম তেমন ফল, এই টাইপের একটা, এটা একটা আরবি পদে পদে। প্রবাদ। হ্যাঁ, পদে পদে এরকম অনুবাদ হতে পারে। হাযওয়াল কুযযাতি বিল কুযযাতি, একেবারে হুবহু এর সাথে যেন চিন্তা করে নেয়, এর সাথে যেন জ্ঞান করে নেয়। জাযাআন, প্রতিদানের দিক থেকে, ওয়া ওয়াফাআন, এবং এই প্রতিদান পূর্ণ করার দিক থেকে, অর্থাৎ সে যে পরিমাণ আমল করছে এটা একদম ঠিক এই পরিমাণই পাবে, এবং যে পরিমাণ অপরাধ কর্ম করতেছে সেটাও সেই পরিমাণই তাকে ভোগ করতে হবে। জাযাআন ওয়া ওয়াফাআন, উভয় দিক থেকে যেন এর উপরে জ্ঞান করে নেয়। কোরআনে আসছে হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, হাল তুজজাউনা, তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে না, ইল্লা, তবে সেটুকুই দেওয়া হবে, মা কুনতুম তা'মালুন, যে পরিমাণ আমল তোমরা করেছো। অর্থাৎ দুনিয়ার জীবনে এই পরীক্ষাগারে যে পরিমাণ আমল তোমরা করেছো সেই পরিমাণই তোমাদেরকে সেখানে প্রতিদান দেওয়া হবে। হাযওয়াল কুযযাতি বিল কুযযাতি। আলহামদুলিল্লাহ, এখানে শেষে প্রশ্ন করতেছে, মাল আলাকাতু বাইনা ইলতিজামিল আবদি আস-সিরাতাল মুস্তাকিমা ফিদ দুনিয়া ওয়া সাইরাহু আলা সিরাতি ফিল আখিরাহ। বলতেছে সিরাতে মুস্তাকিমের আবশ্যকতা বা সিরাতে মুস্তাকিমে দৃঢ়পথ থাকা এবং চলার সাথে আখিরাতের সম্পর্ক কি। বান্দার এই যে মাল আলাকাতু, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বাইনা ইলতিজামিল আবদি সিরাতাল মুস্তাকিমা ফিদ দুনিয়া ওয়া সাইরাহু আলা সিরাত, দুনিয়াতে সিরাতে মুস্তাকিম আপনায়া নেওয়া, ইলতিজাম মানে হলো একেবারে লেগে থাকা, সিরাতে মুস্তাকিমে লেগে থাকা, ওয়া সাইরাহু আলা সিরাত, এবং এই রাস্তায় চলা, এর সাথে আখিরাতের রিলেশন কি, সম্পর্ক কি। তাহলে উত্তর কি, সম্পর্ক একেবারে হুবহু, তাই না? বান্দা এই দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপরে যে পরিমাণ মুলতাজিম থাকবে, সেই আখিরাতেও ওই ফুলসিরাত বলি বা যে পার হওয়ার যতগুলো ঘাটি আসবে ওইগুলোতেও সে ওই পরিমাণ মুলতাজিম থাকবে, দৃঢ়পথ থাকবে। এখানে যে গতিতে সে চলবে ওইখানেও আখিরাতেও ঠিক ওইরকম গতি হবে, একেবারে হুবহু। এই দুইটার মধ্যে পারস্পরিক সম্পর্ক। তো আলহামদুলিল্লাহ, এখানে আল আলাকাতুত তাদাব্বুরিয়া এর মধ্যে আমরা 7টা পয়েন্ট পড়লাম। তো আলহামদুলিল্লাহ, এই তৃতীয় ক্লাসে আমরা সূরা ফাতিহাটা শেষ করছি। তাহলে সূরা ফাতিহার এটা একটু আপনারা আবার ভালো করে পড়ে নেবেন, এই প্রথম পেজটা। আমরা এই আল মাআনি তাদাব্বুর, আল ওয়াকাফাত ও তাদাব্বুরিয়া 7টা, এটা ভালো করে পড়ে নেবেন। আমাদের এখন তো ঈশার জামাত ঠিক 8টায়, এই জন্য ঈশার সময় ক্লাসটা করা অসম্ভব, এবং এই ক্লাসটা আসলে গ্রামার ইত্যাদির চাইতেও এখানে যেহেতু হেদায়েতের কথা বা আমলের কথা খুব সুন্দরভাবে সাজানো গুছানো ভাবে বলতেছে, সেই জন্য একটা প্রস্তাব হলো এই ক্লাসটা আমরা টানা 2 দিন করি, সপ্তাহে 2 দিন টানা 2 দিন করে ফেলি, পরে এটা আপনারা সপ্তাহ ভরে পড়তে থাকেন, তাই না? এটা ভালো হবে না? করা যায়, আমরা অ্যাডজাস্ট করতে পারি। হ্যাঁ, সপ্তাহে টানা যে কোনো 2 দিন আমরা শনিবার রবিবার অথবা রবিবার সোমবার, যে কোনো 2 দিন হইতে পারে। আপনারা চাইলে বৃহস্পতিবার না, বৃহস্পতিবার আমি বাড়ি চলে যাই, বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে কষ্ট হয়ে যাবে। বৃহস্পতিবার শুক্রবার বাদে অন্য যে কোনো 2 দিন, বলেন তো কি, যে 2 দিন কি বার হতে পারে টানা 2 দিন?
বুধবার বৃহস্পতিবার বাদ দিই, যেহেতু আমাদের একজন সিস্টার্স এর বুধবারে কঠিন। টানা 2 দিন পড়ে ফেলবো আমরা, পড়ে তারপরে সপ্তাহ পরে নিজেরা পড়তে থাকবো। ঠিক আছে বলেন ওস্তাদ, কোন এই যে 2 দিন? যে 2 দিন করছেন, এই যে সানডে আর টিউসডে তো ভালোই আছে, এই দুইটা, তাই এই 2 দিন থাকুক না? না, টানা 2 দিন পড়া হয়ে যাক, পরে ধরেন তাহলে নিজেরা তাহলে নিজেদের পড়তে সহজ হবে। তাহলে সানডে আর মানডে করেন, ওই যে রবিবার আর সোমবার। রবিবার সোমবার, যদি শনিবার রবিবার করি? শনিবারে তো পারি না ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে রবিবার সোমবার ঠিক আছে সবাই। রবিবার সোমবার। এখন যেহেতু এই 8টা থেকে হবে না, 9টা থেকে 8:30 থেকেও পারবো না, কারণ 9টা থেকে আমার আর ক্লাস আছে। তাহলে এক কাজ করি, আমরা সন্ধ্যার পরে পড়ি 6:30 থেকে, মাগরিবের পরে 6:30 থেকে 7:30। ঠিক আছে ওস্তাদ। হুম। 6:30 থেকে 7:30 ইনশাল্লাহ, হ্যাঁ। তাহলে আমরা আজকে আবার আপনাদের সাথে আলোচনা করে টাইম পরিবর্তন করছি। রবিবার সোমবার, রবিবার সোমবার 6:30 থেকে, না সোমবার তো আমার একটা ক্লাস আছে, এই সময় হবে না তো। তারকিব আছে, তারকিবের ক্লাস আছে সোমবার। জি হুম ওস্তাদ, তারকিবে তো ক্লাস আছে সোমবারে। হুম ওই যে 6:30টায়, ঠিক ওই সময় একটা ক্লাস আছে সোমবারে। সোমবারের ওই ক্লাসটা তো, সোমবারের ক্লাসটা তোমাদের রাত 10টায়, যদি সেটা সোমবারে হয় তাহলে একদিনে আবার 2টা ক্লাস হয়ে যাচ্ছে, সেটা একটা। না, ওই তারকিবেরটার জন্য না, তারকিবটা ছাড়াই ওই যে এলকিউডির একটা ক্লাস আছে সেমিস্টার 4-এর, ও আচ্ছা আচ্ছা। তো সেই জন্য সোমবারে হবে না। ওকে, সেক্ষেত্রে তো রবি রবি মঙ্গলবারই রাখতে হয়। রবি মঙ্গলবারে রাখতে হয়, রাইট। রবিবার মঙ্গলবার টানা 2 দিন না হলেও তাহলে মাঝখানে একদিন গ্যাপ থাকতেছে, তাহলে থাকবে ও এরকমই। ও ও মানে ওই গ্যাপের দিনে তো আমাদের তারকিবের ক্লাসটা আছে, হ্যাঁ, রাত 10টায়। জি। তো একদিনই তো মাঝখানে গ্যাপ, তো যেভাবে আছে থাকুক। মনিরা আপা থাকবে, ডক্টর সিরাজ মনিরা আপা? রবিবার মঙ্গলবার যেভাবে আছে, বাকি আমরা এটা চেষ্টা করছি ইনশাল্লাহ ওই আরেকটু হারাকা যুক্ত করে এটার অনুবাদের কাজ ধরবো ইনশাল্লাহ। বইটা একটু গুছায়া অনুবাদের কাজ ধরবো। এটা কিন্তু ওস্তাদ খুবই সুন্দর একটা বুক, এটা যদি আপনি বাংলায় করতে পারেন, এই এভরিবডির খুব বেনিফিটে আসবে। ভেরি নাইস বুক। না ইনশাল্লাহ আমি অনুবাদ এটার হার্ড কপি কিন্তু এত পড়া যায় না ওস্তাদ, টু টু টাইনি। হ্যাঁ, এটা হার্ড ইনশাল্লাহ কপি আমি ভেরি কি টাইনি। বড় করে ইয়ে করা যায় না? ফটোকপি করা যাবে না? করা যাবে ওইটাই, প্রিন্ট মানে আমরা বড় করেই করবো, তারপরে হারাকা দেওয়া। আপনার কি অসুবিধা হইলে আমরা যদি সবাই মিলে একদিন করি, 1.5 আওয়ার্স ও 2 আওয়ার্স এরকম করতে পারবেন না, যদি 2 দিন না পারেন? সেটাও একটা ভালো পয়েন্ট। একটু টাইম বাড়াই নিলেন, 1.5 আওয়ার ও 2 আওয়ার্স এরকম, আর এক সপ্তাহ আমাদেরকে দিলেন, ওটা কাজ করলো। টাও হয়। একদিনে 2টা পিরিয়ড একটু স্ট্রেসফুল হয়ে যায়, মানে ব্রেনের ভিতরে অনেক তথ্য একসঙ্গে একদিনেই নেওয়াটা কিছুটা স্ট্রেসফুল হতে পারে আমাদের অনেকের জন্য হয়তো। ওকে, দ্যাটস ফাইন। তাহলে ওস্তাদ ভালো মনে করে। ওকে ঠিক আছে, তাহলে আপাতত যেভাবে আছে থাকুক, রবিবার মঙ্গলবার, হ্যাঁ যেভাবে আছে কিন্তু ওইভাবেই। টাইমটা চেঞ্জ হচ্ছে। টাইম চেঞ্জ হচ্ছে 6:30 থেকে 7:30। আচ্ছা। রবিবার মঙ্গলবার 6:30 থেকে 7:30, হ্যাঁ জি। ঠিক আছে ইনশাল্লাহ। তাইলে তাহলে উস্তাদ এখনকার টাইম থেকে 1.5 আওয়ার আর্লি হবে। 1.5 আওয়ার আগে, রাইট। এখন তো 8টায়, প্রায় 1.5 ঘন্টা আগে 7:30 থেকে 6:30 থেকে হবে, 6:30 to 7:30। বাদ ও মাগরিব। হ্যাঁ, বাদ মাগরিব। তো হুম। ঠিক আছে আমরা শেষ করি। রোজাইটা সুবহানাকাল্লাহুম্মা, ওস্তাদ আবার চেঞ্জ হবে তাই না? হ্যাঁ আমি মেসেজ দিয়ে দেবো। আচ্ছা, সন্ধ্যা 6:30 থেকে হলে, মাগরিবের পরে হলে কারোর অসুবিধা আছে? যদি ওই টাইমটা অসুবিধা হয় তাহলে ভালো দিনের হয়। এটা ভালো হবে উস্তাদ, মাগরিবের পরে। ওস্তাদ আমার অ্যাকচুয়ালি এই 7:30 পর প্র্যাকটিক্যালি এই হলে বেশি টাইমিংটা ভালো তো হয়। আগামী 2 সপ্তাহের জন্য, তারপরে তো আবার রোজা শুরু হয়ে গেলে তো এই টাইমটা মেনটেন করা যাবে না। না, রোজারটা ভিন্ন, রোজার মধ্যে প্ল্যান করে জি আপনাদের জি সাথে জি দিনের বেলা কোনো জি সময় জি করতে জি হবে।
10টা জি জি 11টা জি জি আর রোজারটা ভিন্ন। এইটাই। ওকে, তো ঠিক আছে, ঠিক আছে। আশা করি কারোর অসুবিধা নাই। 6:30 থেকে স্যার 7:30। তাই ভালো উস্তাদ ছিল আপনার আর কি। 1.5 আওয়ার চেঞ্জ করার চেয়ে 1 ঘন্টা চেঞ্জ করলে হয় না উস্তাদ? 7টা থেকে না, তাহলে তো এদিক দিয়ে 8টায় তো জামাত, ও আচ্ছা, কি ঘটনা ঠিক হবে? আছে, হোয়াট এভার ইজ বেস্ট। আমাদের জন্য তো আমরা চেঞ্জ করছি, জাজাকাল্লাহ তাই ফর এভরিবডি, আমার জন্য একটা ডে চেঞ্জ করতে সব ব্রাদার এন্ড সিস্টারকে আমার অনেক দোয়া রইল আপনাদের জন্য। শুকরিয়া। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম